হ্যালো গাইস, রূপা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আজ থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করতেছি। তো এই ব্লগে আপনাদের দেখাবো আজ দুপুরে রান্না। তো আজ আমি দুপুরে রান্না করব ভেন্ডির তরকারি, পটল ভাজা আর সরষে ইলিশ। তো আপনাদের সাথে আমি এটাই শেয়ার করতে চলেছি। দেখুন আমার ভেন্ডিগুলো কাটা হয়ে যাচ্ছে। তো ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে দেখবেন আমি পটলগুলো কেটে নিয়েছি। তো ওগুলো আপনাদের দেখালাম না, পটলটা কেটে আপনাদের আমি দেখাবো। তো দেখুন ভেন্ডিগুলো আমি কাটতেছি। দেখুন পটলগুলো আমার হয়ে গেছে এখানে। তারপর দেখুন সরষে ইলিশ করার জন্য আমি এখানে সরষে, কালো সরষে এবং তেল, নুন আর কাঁচা লঙ্কা 3-4টে পরিমাণ মতো দিয়ে আমি ওগুলো পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে পেস্ট করতে হবে এবং পেস্ট করার পর ওটা রেখে আমি এখন এটা করছি ভেন্ডির জন্য মশলা। তো ভেন্ডির মশলা দিচ্ছি জিরে, সরষে, লঙ্কা। তো এগুলো আগে আমি এগুলো পেস্ট করে নেব। তারপর একটু পোস্ত দিলাম, পোস্ত দিয়ে আবার এগুলো পেস্ট করলাম। তারপর দেখুন এখানে মাছগুলো আমি বসিয়ে দিয়েছি কড়াইতে। তো মাছগুলো হালকা করে আমি ভাজবো, বেশি ভাজবো না, জাস্ট এক পিঠ ওপিঠ করে উল্টিয়েই তারপর আমি ওগুলোকে নামিয়ে নেব। তো দেখতে থাকুন। হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। আমার বলার যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা প্লিজ একটু ক্ষমা করে দেবেন। আমি এই প্রথম বানাচ্ছি, তো কিছু হয়তো আমার অসুবিধা হতেই পারে। তো সেটার জন্য আপনারা প্লিজ কিছু মনে করবেন না। দেখুন মাছগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানোর পরে আপনারা দেখতে পারবেন এরপর আমি এটাতে ভেন্ডি রান্না করব। তো ভেন্ডি রান্নার জন্য ওখানে আমি মশলা রেখেই দিয়েছিলাম, এখনও আমার বাটা হয়নি। তো ওগুলো আবার আমি বাটবো ভেন্ডি তুলে দিয়ে। তো দেখুন ভেন্ডিগুলো আমি এতে দিচ্ছি। তারপর দেখুন ভেন্ডিগুলো আমি তুলে দিয়েছি এবং এটা তোলার পর আমি এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ লেড়ে, কারণ নুন হলুদ আমি এখন দেবো না, দিলেই ওগুলো যে ভেন্ডির গায়ে যে হরকানিগুলো থাকে ওগুলো চলে আসবে। তো ওটা তো সেই কারণে আমি নুন এবং হলুদ কিছুক্ষণ পরে দেবো, নাড়ানোর পর। তো এটা একটুখানি নাড়ানোর পর আমি এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে ওখানে। এবং হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম বলতে, আমি প্রথমে তেল দিয়েছিলাম, দেওয়ার পরে 5 ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে আমি ভেন্ডিটা তুলে দিয়েছিলাম। তো দেখুন এখানে আমি যে সর্ষের ইলিশটা করব, সে যে মশলাটা বেটেছিলাম, তো সেটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ ওর দানাগুলো পড়লে তিতে লাগবে, সেই কারণেই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তো ওটাকে এক সাইড করে রেখে দেব। এটা ধীরে ধীরে করতে হবে। ছেঁকে নিলে জিনিসটা খুব সুন্দর হয়, নাহলে ও সর্ষেগুলো থাকলে মুখেও পড়বে, জিনিসটা ভালোও লাগবে না খেতে। তো সেই জন্য আমি ছাঁকনিতে এরকম করে ছেঁকে নিয়েছি, আপনারাও পারলে করতে পারেন। একটু জোর করে করে ছেঁকে নিলাম। এটা আমার হয়ে গেছে। তো এটাকে এখন আমি সাইড করে রেখে দেব। এখন এখানে আমার হয়ে গেছে। তো এটা আবার আমি সাইড করে রেখে দেব এবং তারপর ভেন্ডিগুলো দেখুন এবার আমাকে উল্টাতে হবে। দেখতে থাকুন আপনারা। দেখুন আমি ভেন্ডিগুলো উলট পালট করে দিয়েছি। দেখুন ওর যে গায়ে হরকানিগুলো থাকে সেগুলো বেশি নেই। তো এর পাশে দেখুন আমি মশলাগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি ওখানে, সরষে, পোস্ত, লঙ্কা দিয়ে এবং জিরে দিয়ে বেটে তারপর লাস্টে আমি কি করলাম, পেঁয়াজগুলো দিয়ে এগুলো পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি এখানে বেটে নিচ্ছি শিলে।
একসাথে বেটে নিলে জিনিসটা খুব ভালো হয়, কারণ না হলে একটু একটু করে করতে তখন অসুবিধা হবে। সেই জন্য আমি সবগুলো একসাথেই করে নিয়েছি, বা একসাথে করেও আপনি রান্না করে দেখতে পারেন, ভালোই হবে রান্না। দেখুন আমার এখানে হয়ে গেছে মশলা বাটা। এপাশে দেখুন ভেন্ডিটার একটুখানি নেড়ে চেড়ে, এখন এটা একবার নেড়ে চেড়ে নিচ্ছি, এবং নেড়ে চেড়ার পর এতে আমি দেব লবণ দেওয়ার পর তারপরে আমি একটু হলুদ দেব, তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এর উপরে আমি মশলা দিয়ে দেব। আপনারা দেখুন এর মধ্যে যেগুলো ভেন্ডির হরকানিগুলো থাকে ওগুলো দেখুন নেই। দেখুন আমার শুকো শুকো হয়ে গেছে। তো শুকো শুকোগুলো এবার হয়ে যাওয়ার পরে আমি এতে এবার আমার মশলাগুলো দিয়ে দেব, যেগুলো করেছিলাম সর্ষে, পোস্ত, পেঁয়াজ, লঙ্কা বেটে নিয়েছিলাম, ওইগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে নেব, এবং নেড়ে চেড়ে নেওয়ার পর ওটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন এখানে আমি জলগুলো দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। দেখুন ভেন্ডিটা হয়ে গেছে। তো মশলাগুলো নেড়ে চেড়ে এবার এটাতে আমি আর একটুখানি জল দিয়ে আমি চাপা দিয়ে দেব। আর একটুখানি আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখুন আমার এটা হয়ে গেছে। ঢাকনা খুলে দিয়েছি, দেখুন এটা আমার হয়ে গেছে। তো এটা আবার আমি নামিয়ে নেব। তারপর আর একটু নুন দিলাম, একটু নুন কম হয়ে গিয়েছিল সেই জন্য আবার একটু নুন দিলাম। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। বাইরেতে ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আসুক, আমাকে তো রান্না করতেই হবে। এখন আমি এগুলো নামিয়ে নিলাম। এবার নেওয়ার পরে এবার আমি সর্ষে ইলিশটা করব। দেখুন পেঁয়াজ একটু কেটে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলের উপরে এবার আমি একটু 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো আমি তুলে দেব। এবার এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মশলার জলটা দিয়ে দেব। তারপর দেখুন আর আমার একটু জল লাগবে, সেই জন্য আমি আবার জল একটু দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তারপর আবার একটু হলুদ দিলাম। দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দেব। একে একে করে মাছগুলো আমি দিলাম। দেওয়ার পর এগুলো একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেব। হয়ে গেছে। এবার আমি দেখুন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট 3 মিনিটের জন্য এটা রেখে তারপর আবার ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম। তো আবার একটুখানি আমি আবার চাপা দিয়ে দেব 1 মিনিটের মতো। দেখুন এটা ফোটাচ্ছি, আর 1 মিনিটের জন্য আবার আমি ফোটাবো এবং ঢাকনা চাপা দিয়ে দেবো, এবং এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি এটা চাপা দিয়ে দিচ্ছি।
চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখবেন আমি এটা নামিয়ে নেব। তো নামানোটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, তো নামিয়ে আপনাদের দেখাবো যে এটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আপনারাই বলবেন এটা হয়েছে কিনা, বা আপনাদের ভালো লাগছে কিনা, বা আপনারা কিভাবে বানিয়েছেন আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমার পটলগুলো রয়ে গিয়েছিল, তো পটলগুলোকে আমি নুন হলদি মাখিয়ে আমি ভেজে নেব, কারণ আমার মনেই ছিল না যে পটলগুলো আমি কেটে রাখছিলাম। তো সেই জন্য লাস্টে আমি পটলগুলো ভেজে নেব, এবং পটল ভাজা হয়ে গেলে ওটাকেও আমি নামিয়ে নেব। তো ওটা আমি আর শেয়ার করলাম না, জাস্ট কড়াইতে তুলে আপনাদের সাথে ওখানেই আমি বন্ধ করে দেব ব্লগটা। তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ বলবেন কেমন হয়েছে। দেখুন এটা আমি দেখিয়ে দিয়েছি, এবং এটা আমি কড়াইতে চাপিয়ে নেব, এবং এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম।